আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আজকে কথা বলব এই আধুনিকতার যুগে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ২ টা জিনিস হচ্ছে Facebook এবং YouTube। তো কোন জিনিসটা আমাদের সবচেয়ে বেশি আমাদের ইফেক্ট পড়ে সেই জিনিসটা আজকে কথা বলব। তো বর্তমানে ফেসবুক হচ্ছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে আপনি তথ্য আদান-প্রদান করতে পারেন। আপনি ফেসবুকে বন্ধু গড়ে তুলতে পারেন এবং আপনি বিভিন্ন পোস্ট করার মাধ্যমে আপনার সামাজিক সক্ষমতা, আপনার সামাজিক গ্রাহ্যতা কতটুকু জিনিস যেখানে আপনি রান্না-বান্না থেকে শুরু করে প্রযুক্তি, তথ্য, পড়ালেখা সবকিছু করতে পারেন। এখন আমরা ফেসবুকে যখন রিলস দেখি তখন রিলসগুলো একটু শর্ট হয়, অনেক শর্ট হয়। আমরা শর্ট সময়ের মধ্যে আমরা আমাদের আনন্দটুকু হাসিল করে ফেলি। কিন্তু YouTube আমাদের শিখায় যত বড় তথ্যই হোক আমাদের মাথায় যেন সেটা ধারণ ক্ষমতা থাকে, আমরা যেন সেটা ধরে রাখতে পারি সেটাই আমাদেরকে YouTube শিখায়। মাই পার্সোনাল এক্সপেরিয়েন্স হচ্ছে যে আমি যখন ফেসবুকে কোনো একটা রিলস দেখি আমি কিন্তু পুরো রিলসটা আমি শেষ করতে পারি না। কারণ হচ্ছে একের পর এক রিলস আসতেই থাকে এবং যে রিলসটা বেশি ভালো সেটাই বারবার দেখি। একটু পরে ঘুরে ফিরে এসে সেটাই দেখি এবং এটা অনেক সময় শেয়ার করে রাখি যাতে পরবর্তীতে আবার দেখা যায়। এতে কি হয় কি যে আমাদের যে ধৈর্য আছে একটা আমরা যে মনিটরের সামনে অথবা সোশ্যাল মিডিয়ার সামনে বসে বিভিন্ন ধরনের কিছু শিখবো সেটা আর আমরা শিখতে পারি না। কারণ আমাদের মাইন্ডটা এইভাবেই সেট আপ হয়ে যায় যে আমরা শর্ট সময়ে কিভাবে একটা আনন্দ হাসিল করতে পারি। এজন্য সবচেয়ে প্রয়োজন হচ্ছে YouTube। কারণ YouTube এ আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ কিছু না কিছু আপনি শিখতে পারবেন। একেবারে রান্না-বান্না থেকে শুরু করে প্রযুক্তি এবং ঘর সাজানো থেকে শুরু করে একেবারে বাইরের পরিবেশ সবকিছু আপনি শিখতে পারবেন YouTube এ। কিন্তু Facebook এ সেটা সম্ভব হয় না। কারণ Facebook হচ্ছে এমনভাবে এটা তৈরি করা হইছে, এটা খুব কম সময়ের মধ্যে আমাদেরকে আনন্দ দেয় এবং এই সময়টা কিন্তু আমরা শেষ হয় না। যেমন আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আমি যখন রিলস দেখি তখন একটার পর একটা দেখতেই থাকি। আমি একটা রিলস শেষ করতে পারি না। দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। কিন্তু হিসাব করে দেখলাম যে আমি একটা রিলসও শেষ করতে পারি না। কারণ একটার পর একটা স্ক্রল করতেই আছি। তো YouTube এ যখন আপনি কোনো একটা জিনিস সার্চ দিবেন যে আমি এই রান্নাটা কিভাবে রান্না করব, তখন কিন্তু আপনাকে পুরো ভিডিওটাই আপনার সামনে চলে আসবে এবং সেখান থেকে আপনি কিন্তু ইফেক্টিভলি আপনি শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। সেটা আপনি কখনো আবার ভুলবেন না। কিন্তু Facebook এ আপনি সেটা কখনোই অ্যাচিভ করতে পারবেন না, সেটা শিখতে পারবেন না। তো এখন এই যুগে, এই সময়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে Facebook থেকে একটু স্টে অ্যাওয়ে করা এবং YouTube এ একটু বেশি সময় দেওয়া। কারণ YouTube এ আম আবার আমি YouTube চ্যানেল খুলছি এজন্য যে এটা বলতেছি এটা না, এটা আমারও একটা হচ্ছে পরিবর্তন হয়েছে। যেমন আমি YouTube এ যখন অনেক কিছু শিখতে পেরেছি তখন কিন্তু আমি আমার Facebook ডিএক্টিভ করে দিয়েছি। আমি আর Facebook এ তেমন জানি না। তবে আমি আবার Instagram এ এডিক্টেড আছি। সেটা একটা খারাপ জিনিস। সেখানে রিলস দেখি। Instagram ও কিন্তু একটু মুডের উপরে কাজ করে। আপনার মুড যেরকম সেরকম ভিডিও সাজেস্ট করে। Instagram একটু পাকনামি বেশি করে। কিন্তু YouTube এর পাকনামি হচ্ছে বড় মানুষের পাকনামি। সেটা দরকারি পাকনামি। কিন্তু ই ই Facebook এর পাকনামিটা বেশি ভালো না। সেটা আমাদের কোনো কিছু শিখতে তো সাহায্য করে না বরং আমাদের সময়টা নষ্ট করে। তো এজন্য উচিত YouTube এ কোনো কিছু শিখা এবং YouTube এই স্টে করা এবং বাচ্চাদেরকে যদি আপনি একটা YouTube দেন তাদেরকে যেন একটা লং মেয়াদি কার্টুন অথবা মানে বাচ্চাদেরকে তো মোবাইল দেওয়াই যাবে না। কারণ বাচ্চারা 18 না হওয়া পর্যন্ত কোনো মোবাইল দেওয়াই উচিত না। আ সেটাই ভালো। আর YouTube আমাদেরকে অনেক উপকার করে। অন দ্য আদার হ্যান্ড Facebook আমাদের সময়টা নষ্ট করে।